হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আমার মেয়েকে আজকে ফ্রেশ করিয়ে নিয়েছি। কত খুশি দেখো, হাসি হাসি করছে। ভিডিও করার কথা শুনলে মনটা খুশি খুশি হয়ে যায় ওর। তো যাই হোক, আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা দেখে নাও, আমি এখানে আলু কেটে নিয়েছি, তার সাথে আর কি করছি দেখিয়ে দিচ্ছি। আর এখানে পটল কেটেও নিয়েছি আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি। করব আমি একটা তরকারি। সেই তরকারিটা একটা মিশালো তরকারি টাইপেরই হবে। এখানে যেটা আমি কেটে রেখেছি মানে তোমার ঢ্যাঁড়স আর পটল, আলু এগুলা দিয়ে একটা সব রকম নিয়ে একটা তরকারি করব, ঠিক আছে? তো দেখে নাও, আমি তরকারিটা করার আগে আমি এগুলো ভেজে নিচ্ছি ভালো করে। একটু ভেজে নিলে পরে ভালো লাগবে, না হলে পরে অতটা ভালো লাগে না খেতে। তাই ওটা আমি একটু আগে ভেজে নিচ্ছি। কাঁকরোল বলছি, তোমার ঢেঁড়সটাও ভেজে নেব, পটলগুলোও ভেজে নেব, আর আলুটা পরে। তো দেখো আমি কিভাবে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন অবধি বন্ধুরা যদি লাইক না করে থাকো বা ভুলে গিয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? আর ভিডিওটা দেখতে থাকো লাইক করে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও কেমন লাগলো আমার আজকের রেসিপিটা। খুবই সিম্পল এবং সাধারণভাবেই করছি, কোনো এখানে হাবিজাবি নেই, নিরামিষভাবেই করব, ঠিক আছে? তো দেখো, আমি ভেজে নিলাম প্রথমে। আগে এটা লবণ দিয়ে, কোনো হলুদ টলুদ দিচ্ছি না এখানে, আমি জাস্ট লবণ দিয়ে আগে ভেজে নিচ্ছি। ওটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম এবার পটলটাও আমি ভালো করে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব, তাহলে পরে একটু স্বাদ হয়, খেতেও ভালো লাগে। তোমরাও এভাবে করে দেখো, ভালো লাগবে আশা করি। আমার মন বলছে ভালো লাগবে। যাই হোক, তোমরা ট্রাই করে দেখতে পারো এরকম নিরামিষ দিনের তরকারি। হ্যাঁ, যাদের মিশালি ভালো টাইপের তরকারি খেতে ভালো লাগে তাদের অবশ্যই ভালো লাগবে, এটুকুনি মনে করি। আমি যেভাবে করছি একবার ট্রাই করে দেখো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো, দু রকমের ভাজা আমার একদম হয়ে গেছে। ভাজাগুলো একটু বেশি হয়ে গেছিলো, তাই জন্য একটু কালচে কালচে ভাব হয়ে গেছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, একটু একটু হয়ে থাকে, তাই না বলো বন্ধুরা? কী করবো বলো, সব দিকে সবসময় তাল দেওয়া যায় না। আর এদিকে দেখো, জিরা আর একটা গোটা জিরা দিয়েছি, মানে দুই রকমের জিরা দিয়ে আমি সম্বরটা দিচ্ছি। আর লঙ্কা তো দিয়ে দিয়েছি। আর এবার আলুটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নেব, দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটাকে আমার অত ভাজার কিছু নেই, সেই জন্য আমি আলুটাকে আর ওইভাবে ভাজিনি। আলুটাকে আমি কষিয়ে নিব ভালো করে মশলাপাতি দিয়ে। দেখো, এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম, লবণ, হলুদ, জিরার গুঁড়া আর লঙ্কার গুঁড়া একটু কালার হওয়ার জন্যই দিয়েছিলাম। কারণ কি, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কোনো ঝাল লঙ্কার গুঁড়োটা না, এই জন্য যাতে সবাই ঠিক মতন খেতে পারি, কারো কোনো অসুবিধা না হয়, এই জন্য ঝালটা আমি দিইনি, ঠিক আছে? তো দেখো, আমি ভালো করে এবার মশলা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার কষানো কিছুটা হয়ে গেছে, এবার অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ভাতটাও বসানো আছে, ভাতটা দেখো ফুটে উঠেছে, দেখ অনেকটাই হয়ে এসেছে, তো একবার ফুটে এসেছে। এখানে দেখো, তরকারিটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিয়েছি। আর এদিকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে আলুটা ভালো করে মিশে যায়, মানে সিদ্ধটাও হয়ে যায়। আর এখানে দেখো, যেই ভেজে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম, মানে ঢেঁড়স আর পটল ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দেবো, যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। কারণ আলুটা আবার সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, আলুটা তো সিদ্ধ না হলে ভালো লাগবে না। সেই জন্য আমি এবার পরিমাণ মতন জল দিয়ে আমি এটা সিদ্ধ হতে বসিয়ে দেবো, ঢেকে দেবো। ঢেকে দিলে পরে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে আর তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যাবে। তো দেখো, পরিমাণ মতন আমি জলও দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও বন্ধুরা। আর
নতুন পুরাতন সকল বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখে না বন্ধুরা, আমার তরকারিটা অনেকটাই হয়ে এসেছে। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমি সবার লাস্টে একটু আদা দিয়ে দিলাম। তো তরকারিটা সবার শেষে আমি আদাটা দিয়েছি, আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে মনে পড়েছিল তাই পরে দিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত রাখছি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আজকে এই পর্যন্ত রাখছি, টাটা। সকলে আমার পাশে থেকো, ভালো থেকো।